আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে মুরগি, খাঁচায় মুরগি পালন করলে একটা মুরগি কতটুকু খাবার খাবে, কতটুকু পানি খাবে। আপনি যদি পরিমাণের থেকে অতিরিক্ত বেশি পানি খাবার দিয়ে দেন, তাহলে ওর খাবার বেশি দিয়ে দিলে ওর ফ্যাট জমবে। পানি বেশি দিলে ও আপনি পাতলা পানি খাবে, ও পাতলা পানি করবে, শুধু পানি পানি মল করবে। খাবার এবং পানি দুটোটা একসাথে হবে, ডায়রিয়ার মতো মল করবে। খাবার এবং পানি দুটোটাই মল করবে, ডায়রিয়া হয়ে যাবে। মানে ডায়রিয়া হলে মানুষের বদ হজম হয়, এরকম হয়ে যাবে আপনার। বা পাই খামারি আমাকে ফোন দিয়ে এই প্রবলেমটাই বলে যে ভাই আমার মুরগি সালমোনেলা, ইকোলাই, মাইকোপ্লাজমা ডোজ চালাইছি, তারপরও আপনার মুরগি ঠিক হচ্ছে না, মানে পানি পানি মল সে করে। সেটার কারণ আছে। আপনি যতই তারা সালমোনেলা, মাইকোপ্লাজমা ডোজ দেন, আপনি যদি ওরা অতিরিক্ত মাত্রায় পানি খাওয়াই ফেলেন, তো সে আপনার সবসময় পানি পানি মল করবে, ভিজলা ভিজলা মল করবে। ঠিক আছে, এটা করবে। তো আমি দুইটা, একটা মুরগি খাঁচায় পালন করলে কতটুকু পানি খাবে এবং কতটুকু খাবার খাবে। দেখেন এই যে আমার হাতে খাবারগুলো দেখতেছেন, তো আমি লেয়ার খাবারটা মুরগিকে দেই। তো খাঁচায় যদি পালন করেন তাহলে ও 60 থেকে 65 গ্রাম প্রতিদিন খাবার হবে। 60 থেকে 65 গ্রাম খাবার 3 ভাগে, মানে 3 অক্ত দিবেন, সকালে, দুপুরে, আবার রাত্রে। 3 অক্ত আপনি এদেরকে খাবার দিবেন যদি খাঁচায় পালন করেন। আর যদি আপনার ফ্লোরে পালন করেন, ফ্লোরে পালন করলে খাবার দিবেন 80 থেকে 85 গ্রাম। কারণ ফ্লোরে ও দৌড়াদৌড়ি করবে, খাবারটা মানে ও হজম হয়ে যাবে, যে কারণে ও খাবারটা বেশি খাবে। আর ও খাঁচায় থাকলে দৌড়াদৌড়ি করতে পারে না, যে কারণে ওর 60 থেকে 65 গ্রাম আমি সবসময় এদেরকে একটা হিসাব করে এই পরিমাণে খাবার দিই। আবার দেখেন, আপনারা অনেক সময় মুরগি বড় খাবারগুলো খাইয়ে ফেলে, ছোটো খাবারগুলো খায় না। তো ছোটো খাবারগুলোও আপনি থেকে রেখে দিবেন, ও যাতে ছোটো খাবার খাওয়ার পরে আপনি আবার খাবার দিবেন তাকে। ঠিক আছে, বড় খাবারগুলো, ছোটো খাবারের মধ্যে ক্যালসিয়াম, রেনাসি, হ্যাঁ, অনেক প্রোটিন আপনার এই ছোটো খাবারের মধ্যে থাকে, মেডিসিন থাকে, যেই কারণে আপনার এই ছোটো খাবারগুলো মুরগি খেলে ভালো ডিম পাওয়া যায়। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন যে ওকে যদি প্রতিদিন 60 থেকে 65 গ্রাম খাবার দিবেন। ফ্লোরে পালন করলে আপনার ফ্লোরে বা ছেড়ে যেভাবে পালন করেন, ওকে 80 থেকে 85 গ্রাম খাবার দিবেন। এখন একটা মুরগি আপনার অতিরিক্ত মল করে কখন? যখন আপনি তারে সকাল থেকে একদম রাত পর্যন্ত বা 16 ঘন্টা সবসময় পানি দিয়ে রাখেন, তাহলে আপনার ও পানি খাবে আর মল শুধু মল করবে, পানি 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 মল করবে। তো এটার একটা নিয়ম আছে পানি দেওয়া। মুরগি পানি খাবে, পানি এটা থাকবে না, পরবর্তীতে আবার যখন খাবার পানি দেওয়ার সময় হবে তখন আবার পানি দিবেন। এটাই হয়েছে মানে নিয়মটা। এখন কতটুকু পানি খাবে দেখেন, এই মুরগিটা যদি 10 গ্রাম খাবার খায়, তা 2.5 গুণ বেশি পানি দিতে হবে। 2.5 গুণ হলে আপনি এই যে আমার হাতে দেখতেছেন পানি, তো এটার মধ্যে আমি যদি সকালে 2.5 গুণ বলতে 10 গ্রাম খাবার দিলে 25 গ্রাম পানি দিবেন। 2.5 গুণ বেশি হলে 25 হয়, তাহলে 25 গ্রাম পানি দিবেন আপনার 10 গ্রাম যদি এরা খাবার দেন। এখন আমি কিন্তু আগে বলছি যে ও প্রতিদিন 65 গ্রাম খাবার খায়। 65 গ্রাম খাবারে আপনারা ভাগ করবেন, ভাগ করে প্রত্যেক বেলা কত গ্রাম খাবার তাকে দিচ্ছেন ওই হিসাব করে আপনার পানিটা দিবেন। ঠিক আছে, অতিরিক্ত পানি আপনি দিতে পারবেন না কিন্তু। যেমন 10 গ্রাম খাবার যদি দেন তাহলে 25 গ্রাম পানি, 20 গ্রাম খাবার যদি দেন তাহলে 50 গ্রাম পানি প্রতি ওয়াক্তে দিবেন। মানে সকালে যদি দেন 20 গ্রাম খাবার, পানি দিবেন 50 গ্রাম পানি দিবেন। ওকে, ও পানি খেয়ে ওটা খালি হয়ে থাকবে। পরবর্তীতে আবার দুপুরবেলা দিবেন। সকালে 6টা বাজে যদি খাবার দেন, বিকালে দুপুরে 12টার দিকে খাবার দিবেন। আরেকবার বিকাল 4টা বাজে খাবার দিবেন। ওরা খাবার পানি খেয়ে ডিমের প্রস্তুতি নেবে পরের দিনে। ঠিক আছে, এগুলো আমি তথ্যগুলো আপনাকে দেয়া দিলাম। তো অবশ্যই আপনারা এই হিসাবটা আশা করি বুঝতে পারছেন, এভাবে দিবেন। অনেক ভাই আমাকে ফোন দিয়ে মানে খুব বলে, ভাই আমি সালমোনেলা, মাইকোপ্লাজমা ডোজ দিই, তারপরও আমার মানে পানি পানি মল করে, ভিজলা ভিজলা মল করে। আসলে ভাই ওই যে আপনারা পানি বেশি খাওয়াই ফেলেন, ও পানি যেই পরিমাণে দেওয়া দরকার এর থেকে অতিরিক্ত মাত্রায় পানি দিয়ে দেন। হয়তো গরমের দিন অতিরিক্ত গরমে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা পানিটা মুরগিকে খাওয়ানোর জন্য। হয়তো আপনার ধরেন 10 গ্রাম খাবারের সাথে আমি বলছি যে 2.5 গুণ বেশি 25 গ্রাম, তার থেকে আরও 5 গ্রাম বা 10 গ্রাম বাড়াই দিতে পারেন। 35 গ্রাম, 10 গ্রাম খাবার দিলে 35 গ্রাম এরকম বাড়াই দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে 16 ঘন্টা একটা মুরগি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত লাইটিং থাকে, এই 16 ঘন্টায় যদি আপনি পানি ওদেরকে দিয়ে রাখেন, তাহলেই কিন্তু ও পানি খাবে, মল করবে। মানে এই জিনিসটা আর কি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা করা আমার। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে প্রশ্ন করবেন। আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও বানাবো বা ভিডিও করব।
তো এই ছিল আজকে ভিডিওটা। তো অন্য কোনো দিন আমি সালমোনেলা মাইকোপ্লাজমার ডোজ কীভাবে দেওয়া লাগে মুরগিকে এই বিষয় নিয়ে ভিডিও করব, অবশ্যই আপনারা দেখবেন। কারণ অনেক লং ভিডিও করলে অনেকেরা দেখতে চায় না বা অনেকেরা ভিডিওটা করতে চায় না। তো আমি শর্ট ভিডিও অল্প 5 মিনিট 10 মিনিটের ভিডিও করলে সবচেয়ে ভালো হয়। তো আমি এভাবে ভিডিও করলে হয়তো আপনারা উপকার আসবে, ঠিক আছে। হয়তো একসাথে অনেক ভিডিও যদি আমি চাইলে এই জায়গায় খাড়িয়ে এই মুরগির বিবরণ দিতে পারি 1-2 ঘন্টা, ঠিক আছে, কিন্তু ওইটা দিলে আপনাদের কোনো লাভ হবে না, ঠিক আছে। পার্ট আমি সব কিছু বলবো, বা আপনারা প্রশ্ন করলে এই প্রশ্নের উপরে আমি চিন্তা করে আমি ভিডিও বানাবো। আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।